বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদের রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায় যে পর্যায় সারণীর যে অধ্যায়টি রয়েছে সেটা সম্পর্কিত আজকে বিস্তারিত কিছু আলোচনা করব। কিছু বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব, যে বিষয়গুলো আসলে তোমাদের জানা দরকার। সেগুলো কি কি, যে চলো সেগুলো জানা যাক। যে এখানে চতুর্থ অধ্যায় তোমাদের যেটি রয়েছে সেটিকে বলে পর্যায় সারণী, এবং এটাকে ইংরেজিতে নাম বলা হয় পিরিয়ডিক টেবল। পিরিয়ডিক টেবল এটা তৈরি করেছেন মূলত দিমিত্রি ইভানোভিচ। দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিভ 1834 সালে জন্মগ্রহণ করেন, 1960 সালে মৃত্যুবরণ করেন। 1869 সালে সর্বপ্রথম পর্যায় সূত্র উপস্থাপন করেন এবং মূলসমূহকে ভৌত রাসায়নিক ধর্মের ভিত্তিতে সজ্জিত করে পর্যায় সারণী প্রণয়ন করেন, মানে হচ্ছে তৈরি করেন, প্রস্তুত করেন। তার এই যুগান্তকারী আবিষ্কারের ফলে মূল সময়ের রাসায়ন পাঠ অনেক সহজ হয়। এরপরে জানবো যে পাঠ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ যে বিষয়াদি সেগুলো সম্পর্কিত জানবো আমরা আজকে। যে পর্যায় সারণী, যে পর্যায় সারণী বিভিন্ন মৌলের ক্রম পরিবর্তন দেখানোর প্রয়াসে মৌল সমূহকে যে সারণীতে সাজানো হয় তাকে পর্যায় সারণী বলা হয়। 1789 সালে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে ভৌত অবস্থার উপর ভিত্তি করে 1864 সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড মৌল সময়ের পর অনুযায়ী 1869 সালে এবং 1869 সালে রবার্ট বিজ্ঞানী ডিমিট্রি মেন্ডেলিভ পারমাণবিক ভর অনুসারে ও 1913 সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায় সারণীর প্রস্তাব করেছেন, যা নানা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান পর্যায় সারণীর রূপ লাভ করেছে। এটা হচ্ছে পর্যায় সারণীর ব্যাখ্যা। এরপর আমরা জানবো পর্যায় নিয়ে, যে পর্যায় সারণীর আনুভূমিক সারণীগুলোকে পর্যায় বা পিরিয়ড বলে। বর্তমান পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় আছে। প্রতিটি পর্যায়ের মৌল সময়ের বিভিন্ন মৌলগুলোর ধর্ম অভিন্ন তবে ক্রম পরিবর্তনশীল হয়। যেমন একই পর্যায়ে যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌল সময়ের মধ্যে ধাতুর ধর্ম হ্রাস পায় ও পারমাণবিক আকার ছোট হয়। এটা হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে। শ্রেণী বা গ্রুপের ক্ষেত্রে জানবো। পর্যায় সারণীর লম্ব স্তম্ভগুলোর বা উল্লম্ব সারিগুলোকে শ্রেণী বা গ্রুপ বলে। সদৃশ ধর্মের মূলগুলো একটি শ্রেণীতে স্থান পায়। বর্তমান পর্যায় সারণীতে মোট 18টি গ্রুপ আছে। আগে পর্যায় সারণীর এই 18টি গ্রুপকে রোমান হরফের সংখ্যা 1 থেকে ওই 18 দ্বারা প্রকাশ করা হতো। সপ্তম শ্রেণীর পরের শ্রেণীকে শূন্য শ্রেণী বলা হতো। পূর্বের এই শ্রেণীকরণকে সর্বশেষ পর্যায় সারণীর সংস্করণে 18টি গ্রুপে ভাগ করে পুনর্বিন্যাস করা হয়েছে, যা IUPAC কর্তৃক গৃহীত হয়েছে। এটা হচ্ছে ডুবের আইনের ত্রয়ী সূত্র। এটা কোথা থেকে আসলো মূলত সেটা সম্পর্কে আমরা জানবো। রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এরকম 3টি মৌলের মধ্যবর্তী মৌলটির পারমাণবিক ভর অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের মানের সমান হয়। যেমন লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। মৌল তিনটির মধ্যে রাসায়নিক ধর্মের মিল আছে। লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভর যথাক্রমে 7 এবং 39। অতএব সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7 যোগ 39/2 বিয়োগ 46/2। এটাকে কাজ করলে হয় 23। কিন্তু সূত্রটি খুব খুব কম সংখ্যক মৌলের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় বিশেষ গুরুত্ব লাভ করতে পারেনি। এরপর 1864 সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড তার বিখ্যাত অষ্টক তত্ত্ব প্রকাশ করেন। নিউল্যান্ডের অষ্টক তত্ত্ব সম্পর্কিত আমরা জানবো আজকে। নিউল্যান্ডের মূলগুলো ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি মৌলের ধর্মের সাথে পরবর্তীত অষ্টক মৌলের ধর্মের সাদৃশ্য দেখা যাবে। এটি অষ্টক তত্ত্ব নামে পরিচিত। যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এই ক্ষেত্রে লিথিয়াম থেকে শুরু করে অষ্টম মূল সোডিয়ামের ধর্মের এবং বেরিলিয়াম থেকে শুরু করলে অষ্টম মূল ম্যাগনেসিয়ামের ধর্মের সাদৃশ্য রয়েছে। এভাবে প্রথম দিকের কতগুলো মূলের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হলেও ক্যালসিয়ামের পরবর্তী মূলগুলোর ক্ষেত্রে সূত্র ঘটে না। এখন মেন্ডেলিভের যে পর্যায় সূত্র, মেন্ডেলিভের পর্যায় ক্ষেত্রে সূত্রটি জানবো। 1869 সালে রসায়নবিদ ডিমিট্রি মেন্ডেলিভ আবিষ্কৃত মৌলসমূহের পারমাণবিক ভরকে ভিত্তি করে পর্যায় সারণীর উচ্চ ক্রম অনুসারে সাজিয়ে দেখেন। একই ধর্মবিশিষ্ট মৌলসমূহের একই কলামে স্থান পায়। তাই তিনি এভাবে সন্নিবেশিত মৌলসমূহের ক্ষেত্রে একটি সূত্র প্রতিষ্ঠা করেন। সূত্রটি ছিল, যদি মৌলসমূহের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তবে তাদের
ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। 1913 সালে বিজ্ঞানী হেনরি মোর্সলে পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর মেন্ডেলিভ তার পর্যায় সূত্র সংশোধন করেন। মেন্ডেলিভের সংশোধিত পর্যায় সূত্র হলো মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই পর্যায় সূত্রটি আধুনিক পর্যায় সারণীর ভিত্তি। এই কারণে মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। এই কারণেই মূলত মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়। কেন মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়? আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এখন দেখো যে পর্যায় সারণীর ভিত্তি। পর্যায় সারণীতে সৃষ্টির সময় মৌলসমূহের পারমাণবিক ভরকে ভিত্তি ধরা হয়েছিল। পরবর্তীতে পারমাণবিক সংখ্যাকে ভিত্তি ধরা হয়। বর্তমানে এই কথা স্বীকৃত যে পর্যায় সারণীর সেই সত্যিকার ভিত্তি হচ্ছে মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস। প্রতিনিধিত্বমূলক মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসের সর্বস্তরে যত ইলেকট্রন বিদ্যমান বা তা থেকে পর্যায় সারণীতে মৌলটির অবস্থান কত নম্বর গ্রুপে তা হিসাব করা যায়। আর ইলেকট্রন বিন্যাস যতটি স্তর আছে মৌলটির অবস্থান তত নম্বর পর্যায়ে। এরপরে জানবো পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে কয়েকটি মৌলের অবস্থান নির্ণয় কিভাবে করা হয় সেটা সম্পর্কিত। আমি এভাবে স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু মিলিয়ে নিবে। আমি একটু হাতে দেখাতে পারছি না একটু ইয়ার কারণে, তোমরা একটু মিলিয়ে নিবে। সাধারণভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস বিন্যাস সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে মৌলটির অবস্থান তত নম্বর গ্রুপে হয়। তবে দুইটি ও তিনটি শক্তি স্তরে বিন্যস্ত যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে দুটির বেশি ইলেকট্রন থাকে তাদের ক্ষেত্রে সর্ববহিঃস্থ শক্তি স্তরে উপস্থিত ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করা যায়। আবার সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলে সেই মূল গ্রুপ 8 স্থান পায়। নিচে একটি ছকের মাধ্যমে কিছু উদাহরণ দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখান থেকে পর্যায় সারণী সম্পর্কিত অনেক কথা জানতে পারলে, এটা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এখানে প্রত্যেকটি বিজ্ঞানীর তাদের কথাগুলো উল্লেখ করা হয়েছে যে কোনটা কিভাবে এসেছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে তোমরা বুঝতে পেরেছো। এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায়। আজকের জন্য এতটুকুই। পর্যায় সারণী অধ্যায়ের পরবর্তী আলোচনা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। ধন্যবাদ তোমাদেরকে।